আব্বাজি আমার কিতাবের ভিতরে লেখা, সহিহ হাদিসে লেখা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিতে দাঁড়িয়েছেন। মসজিদ নববী তখন পাকা হয়নি রে বাবা। হঠাৎ করে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাকাল মাল ওয়াল আইয়ালু, হুজুর মালমাত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছে, হুজুর খরা দেখা দিয়েছে, মদিনায় পানি হয় না, অনাবৃষ্টি দেখা দিয়েছে, পশু পক্ষীগুলো, আমাদের উটগুলো, এই এলাকার সমস্ত দুম্বাগুলো সব মরতে লেগেছে, হুজুর পানি নাই, পানি নাই, আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন পানি দেয়। পানি দেয় কে? রাসূলুল্লাহ তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আল্লাহকে বলতো, তাও মসজিদ নববীতে, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাওয়া যায়। নবীর কাছে গেছেন, নবী এ কথা বলেননি যে আমি আল্লাহর বান্দা তোমরা আল্লাহর বান্দা, আমাকে বলো না আল্লাহকে বলো, এ কথা বলেননি। বরং তো রসুলে পাক উনি সবার দুঃখকে বুকে নিয়ে আল্লাহর পথের পথিক বানাতে আল্লাহ তাকে জগতে পাঠিয়েছেন, ঠিক কিনা? আরে উম্মত যদি নবীর কাছে না যাবে, মুরিদ যদি পীরের কাছে না যাবে, সন্তান যদি বাপমার কাছে না যাবে, তো যাবে কোথায়? আরে গ্রামের লোক মেম্বারের কাছে যাবে না তো কোথায় যাবে? গ্রামের লোক প্রধানের কাছে যাবে না তো সাহায্যের জন্য কার কাছে যাবে? যে কিছু না তার কাছে যাবে। প্রধানের কাছে মাল আছে, তার একটা পাওয়ার আছে, সরকারি মাল ওখানে আসে, তাই বলছে আমার বিপদে একটু সাহারা হন। কি আমার ছেলেটারে পুলিশে তুলে দিয়েছে, প্রধান সাহেব একটু ব্যবস্থা করেন যাতে কেস ডিসমিস হয়, বলছে না? আল্লাহকে বলে আমার কেস ডিসমিস করে দাও। আল্লাহ করান প্রধানের ওসিলায়, জোরে বলেন। আমরাও জানি আল্লাহ করান, কিন্তু আল্লাহর ওলির ওসিলায়। এইটাকে ভুল বুঝিয়ে বলতে খবরদার ওলির কাজ যাইও না, কত বড় জাহেল। আমরা ওলিকে তো আল্লাহ ভাবিনি, কারণ আল্লাহ অসীম, পীরেরা হলো সসীম। আল্লাহ বলেছেন আমি আমার নেয়ামাত আমি সলিহিনদের উপরে দিয়েছি, আর সলিহীন মানেই আল্লাহর ওলিগণ, জোরে বলুন। তাহলে আমরা আল্লাহর ওলির কাছে যাব না? নামাজই তো বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর নামাজ থেকে বাইরে এসে পাবে খবরদার আজমিরে যাসনি, খবরদার পাঞ্জাবে যাসনি। তার মানে ওই এত বড় চিটিংবাজ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। কথা বুঝতে পারছেন না? এই চিটিংবাজগুলো আগে জাহান্নামে যাবে। আর নামাজেও যেটা করে, নামাজের বাইরেও যেটা পালন করে, এরাই জান্নাতে যাবে। আমরা আল্লাহর ওলি ভাবি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহ নয়। আল্লাহ বললে আপনি বেঈমান, আপনি কাফের, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর আল্লাহর ওলি ভেবে যদি আপনি 1000 বার যান, আপনার সওয়াব হবে, আল্লাহ মুসিবত দূর করে দেবে, জোরে বলুন। আরে বাবা, এই জিনিসটা আরো সহজ করে বুঝাই। হাদিস শরীফে তো আছেই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া চলছে। নবী পাকের হাত মোবারকার নিচে নামার আগেই আকাশ থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেছে, জোরে বলুন। পানি হচ্ছে, তা হয়েই যাচ্ছে। শুক্রবার পানি, জুমার নামাজ কি বারে হয়? রবিবারে, শুক্রবার, তো শুক্রবারে পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, পানি আর বন্ধ হয় না। আপনারা বলুন, আল্লাহ জানেন না যে মদিনায় পানি নেই? জানেন না? তা দিচ্ছেন না কেন? আর যদিও রসুল দোয়া চাইলেন, আল্লাহ দিলেন, তো এবার আর বন্ধ করছেন না কেন? আমার কথা কি বুঝতে পারছেন? বন্ধ করছেন না কেন? বন্ধ করছেন না, পানি না হওয়া আর হওয়া আবার বন্ধ হওয়া, এর মধ্যে লুকিয়ে আছে দয়াল নবীর দোয়া, দয়াল নবীর সন্তুষ্টি। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি।
পানি আপনি চেয়েছেন, দিয়েছি, আপনি বন্ধ করতে বলেননি, এই জন্য বন্ধ হবে না। জোরে বলেন। নবী চিনল না, খালি বলে আমি নবী ভালোবাসি, নবী ভালোবাসি। নবী কি চেনে না? আল্লাহ যার উপরে দরুদ পড়তেছেন তিনি আমাদের নবী। আপনি নবী চিনলেন না, নবীর এত ইখতিয়ার। আপনি মরার পরে জান্নাত পাবেন, আর মদিনাতে যাবেন তো নগদ জান্নাত পাবেন, নাকি? নগদে জান্নাত। যারা হাজী সাহেব আছেন রিয়াজুল জান্নাতে গেছেন, যেটা জান্নাতের টুকরা। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আপনি পানি চেয়েছেন, আমি পানি দিতেছি। বুধবারও পানি, বৃহস্পতিবার পানি, এমনকি আবার শুক্রবার চলে এসেছি। আবার সাহাবী রাসূল একজন উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে পানি ছিল না বলে মদিনায় মানুষ কষ্ট পাচ্ছিল, এখন পানি হয় বলে মদিনার মানুষ কষ্ট পায়। হুজুর একটু দোয়া করুন যাতে পানি বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার নবী, উংলি মোবারকা ইশারা করে দিয়েছেন। যতটুকু আমার নবী ইশারা করেছেন মেঘ সরে গেল, পানি বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব তুমি আমার, আমি তোমার, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। দুনিয়ার মানুষ চায় আল্লাহ কিসে খুশি হবে, আর আমি আল্লাহ চাই আমার নবী কিসে রাজি হবে। বুঝতে পারছেন কথা? কিছুই চাই না আমরা আশিক, আমরা চাই মদিনার গোলামি দে। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালাও, মদিনার গোলামি আমায় দে। জোরে বলো, কি গোলামি চাচ্ছেন? মদিনার। তো মুর্শিদ না পেলে আপনি নবী পাবেন না। ভালো করে বুঝে নিতে হবে আমার কথা। আমাদের সেন্টার বলো তিনটি, ওলি, নবী, আল্লাহ। উপর থেকে যদি এসে রব, রহমত, ওলি, আল্লাহ, বরকত। কথা বুঝতে পারলে? ওলি ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া, এটাই সিস্টেম। আপনি বলতে চাচ্ছেন না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আচ্ছা, সাহাবীরা কি কখনো আল্লাহ ব্যতীত নবীর কাছে চেয়েছেন? যদি চেয়ে থাকেন তা আমরাও চাবো, নাকি? কথা বলুন। সাহাবীরা যদি চান, আমরা তো সাহাবীদের থেকে নবীকে বেশি ভালোবাসতে পারবো না। সাহাবীরা যে দলে, নবী যে দলে, ওইটা জান্নাতি দল, এটা তো জানেন। তো সাহাবীরা যদি চেয়ে থাকে তাহলে আমরা চাইতে পারবো না? কথা বলেন না কেন? মসজিদে কিবলাতাইন দেখেছেন? হাজী সাহেবরা দেখেছেন? একটু হাত তুলে বলবেন দেখেছেন। বাবা আমার এইটা পশ্চিম তো, কথা বলুন। আমি পশ্চিম দিক ফিরে বসে আছি না, তাহলে পূর্ব দিক। মসজিদে কিবলাতাইনে আমি আমিনউদ্দিন গিয়েছি, আপনারাও গিয়েছেন। দেখুন আমি ভুল বলছি কি? মসজিদে কিবলাতাইন মানে মসজিদে আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসটা হলো পূর্ব দিকে, আর এখন যেটা নামাজ পড়া হয় সেটা হলো কিবলা কাবার দিকে, সেটি আমাদের এখান থেকে পশ্চিম দিক। একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, এইভাবে করা আছে। একটাই দিক, একটাই দিক, মানে এরকম। এখনকার কিবলা এই দিকে, আগেকার কিবলা এই দিকে। এখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত যোহরের নামাজ পড়ার নিয়ত করে দাঁড়িয়েছেন মসজিদে। সাহাবী রাসূল মুক্তাদি আল্লাহর হাবিব 4 রাকাত নামাজ পড়বেন নিয়ত করেছেন। আল্লাহর নবী নামাজ পড়ছে, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, মাধ্যম জিবরিল। কি হচ্ছে কথা? আয় আল্লাহ, কাবা যদি কিবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম।
যখন নবী 4 রাকাত যোহরের নামাজের নিয়ত করেছেন, দিক ছিল পূর্ব দিক, কাবা ছিল মসজিদে আপনার কিনা বাইতুল মুকাদ্দাস। বন্ধু আমার, নবী 2 রাকাত নামাজ এক এক করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ে নিলেন, সাহাবীরাও পড়ে নিয়েছেন। 3য় রাকাতে নবী আমার উঠে দাঁড়িয়েছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বলছেন, হুজুর বারবার কেন আপনি আকাশের দিকে তাকাচ্ছেন? আল্লাহর নবী বলেন, রব্বে কারীম, আমার বড় শখ, আমার বড় আশা, জিবরাইল আল্লাহকে বলবেন কাবা যেন কিবলা বানিয়ে দেয়। কোরআন বলছি, আমি ঘরের কথা বলছি না। কাবা যেন কিবলা বানিয়ে দেয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বলেন, হাবিবি আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত সমস্ত নবীদের কিবলা আমি আল্লাহ পাকের মর্জিতে হয়েছে, আর আজকে কিবলা তোমার এবং তোমার উম্মতের জন্য কিবলা হবে তোমার মসজিদে। তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ওগো দয়াল, আপনি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ফিরিয়ে কাবার দিকে করে নিন। মুখ ফিরানো কাজ হলো আপনার, আর কাবাকে কিবলা বানানো কাজ হলো আমার। বুঝতে পারছেন? এখন আমি আপনাদের দিকে মুখ করে আমি যদি পিছন ফিরি তো আমার মুখ পূব দিকে হবে, আপনাদেরও মুখ। আর নবী যখন ঘুরেছেন পশ্চিম দিকে, তাহলে আপনারাও আমার পূব দিকে হলেন, সম্মুখে হলেন। কিন্তু আল্লাহর হাবিব যখন 3য় রাকাত নামাজে ঘুরে কাবার দিকে চেহারা মোবারকা করেছেন, সাহাবী রাসূল পিছন দিক থেকে ঘুরে আল্লাহর হাবিবের পিছনে আবার দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন। সাহাবীরা কেউ হাদিস চাননি, কোরআনের দলিল চাননি, ওহী নাজির হচ্ছে নবীর উপরে, কথাবাকথন হচ্ছে আল্লাহর সঙ্গে। সাহাবী রাসূলদের এত প্রেম, আমার নবী পাকের ফেরা দেখে সাহাবী রাসূলেরা ফিরে গিয়েছেন। নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হলো, 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে হলো। আব্বা আমার, এখন আপনারা বলুন সাহাবী রাসূলদের নামাজ হয়েছে না হয়নি? কেন? তারা তো আল্লাহ দেখিনি, তারা বিনা দলিলে নবীকে বিশ্বাস করেছেন। আমার নবী নামাজ শেষে জিজ্ঞাসা করছেন, আপনারা দাঁড়ালেন এই দিক বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কেন আপনারা আবার কাবার দিকে ফিরলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলছেন, হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না ওই দিকে? আমরা জানি কাবা কোন দিকে সেটা আমরা ফলো রাখি না, আমরা ফলো রাখি নবী যেদিকে আমরাও সেই দিকে। আর এখনকার মৌলবীরা দলিল চাচ্ছে, দলিল বলে কোরআনে আছে, হাদিসে আছে। আমার নবী বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, একটু মোহাব্বতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। বাংলাদেশের শ্রোতা চাঙ্গা, আর আমাদের ইন্ডিয়া
সবাই একটু উচ্চ রবে, যত না বলবেন আমি পরের কলি বলবো না। মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মা। আমি যখন কবরেতে চলে যাব, কি হবে বাপজি? আমার খেয়াল করতে হবে, আমরা যখন মারা যাব তা আমাদেরকে সব নিয়ে কবরে রেখে চলে যাবে, আর কেউ যাবেও না দেখতে যে ভালো আছে না মন্দ আছে। আমায় যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে দয়ার নবী কাছে এসে যায়। বাপ যাবে না, মা যাবে না, তবে সহিহ বুখারীর হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কবরে নবী আগমন করবেন। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। নাকি কে কাঁদেন? বাপ কাঁদে, মা আর কাঁদে, আত্মীয়রা আর কাঁদে। 1450 বছর হয়ে গেল নবী আমাদের জন্য কাঁদছেন। আমরা সেই নবী সম্পর্কে বলি নবী কিছু জানে, খুব পিছনের জ্ঞান নবীর নাই। জোরে কর নাউজুবিল্লাহ। ঘর হলো কাবা, সেটা হলো 360টি মূর্তির বাসস্থান। কটা? 360। পাথর রাখা। আব্বা আমার ওই 360টি মূর্তি থেকে কাবা পাক করেছেন আমাদের নবী। আর ওই কাবার ভিতরে যিনি জন্ম নিয়েছেন তিনি হলেন হযরতে আলী। জোরে বলুন। আপনি হয়তো চিন্তা করবেন আমিনুদ্দিন ভাই, আপনি কোরআন মাজিদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েছেন, কি বলতেছেন বুঝে আসলো না। আসুন, আমি আপনি পাক হলাম, নামাজের পাটিতে দাঁড়িয়েছি। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় বড় অপরাধ করেছে, সমস্ত অপরাধগুলো পাপগুলো বোঝা করে মাথায় চাপিয়ে দে। এখন আপনি আমি দাঁড়িয়ে গেলাম, নিয়ত করে নিলাম, হাত বাঁধলাম, তাহরিমা বেঁধে নিলাম, এবার শুরু করে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। যাবতীয় গুণগান গুণকীর্তন প্রশংসা আল্লাহর জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ পাক বলেন, তুই এত পাপ করিস তা আমাকে এরকম বিশ্বাস করিস আমি দোজাহানের পালন কর্তা? আর কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানু আল্লামাল, আমরা বলি আর রহমানুর রহিম। আপনি রহমান, আপনি রহিম, আপনি মেহেরবান, আপনি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমি পাপী, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আল্লাহ বলেন, আর কি আমার সম্পর্কে তো ধারণা আছে বল। তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন,
বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ, আমি লজ্জিত অপমানিত, হাসর মাঠে করবেন না। আমি পাপী, আপনি মেহেরবান, আপনি দয়ালু, হাসর মাঠের আপনি মালিক। লজ্জিত অপমানিত আমায় করবেন না। আমার আল্লাহ বলেন, বান্দারে বান্দিলি, তোর যখন আমার প্রতি এমন ভরসাও, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর কিছু চাস, তখন আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি বা আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, কি সাহায্য চাস বল? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে অথবা আমাদিগকে, যখন ইমাম সাহেব বলবেন তখন আমাদিগকে মানে হবে, আর যখন একা একা বলবেন তখন আমাকে হবে। আমাকে বা আমাদিগকে কি করুন? সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জোরে বলুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদের চালিও না। যেমন আমরা পড়েছি, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। বলিনি? চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, সে পথ ভ্রান্ত চির পরিতাপ। হে মহাচালক, মোদেরই কখনো করোনা সে পথগামী। বলিনি আমরা? তাহলে আমরা এই সূরাতে আমরা এই আয়াতটা অনেকে ফিট করে বলছে, এই দেখো আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। কত বড় জাহেল! ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে একটি সাহায্য আমরা আল্লাহর কাছে চেয়েছি, সেটি কি? সোজা সরল সঠিক পথে চালিত করুন। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে। সূরা ফাতিহাটা প্রার্থনা সূরা, একটাই প্রার্থনা, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে চালিত করুন। তাহলে এই সূরা থেকে বোঝা গেল সোজা পথ, সরল পথ, সঠিক পথ, আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের পথ। তাই তো নাকি? এটাই তো ঠিক বুঝতে পারলাম। আপনারা তো তাই বুঝলেন। আব্বা আমার, আমি বিনা দলিলে কিন্তু কারো কথা মানি না, এটা বুঝতে হবে ভালো করে। আমি আমিনুদ্দিন কিন্তু দলিল নই। দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাহলে এই সূরাটি যদি প্রার্থনার সূরা হয়, আর শুধু একটাই প্রার্থনা, কি সেটা? সোজা সরল সঠিক পথে, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। নাকি বলেন মুল সাহেব? তাই তো? আমি কি ভুল বলছি? এটাই কোরআন। এইবার আমাদের জানতে হবে আল্লাহ পাক কাদেরকে পুরস্কৃত করেছেন। নাকি আল্লাহ আপনি বলুন কাদের পুরস্কার দিয়েছেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আনআমাল্লাহু মিনান নাবিয়িন, আমি আল্লাহ পাকের নেয়ামত হলো নবীনদের উপরে, ওয়াস-সিদ্দিকিন এবং সত্যবাদীগণের উপরে, ওয়াস-শাহাদাই এবং শহীদগণের উপরে, ওয়াস-সালিহিন এবং নেককার ব্যক্তিদের উপরে। বোঝা গেল নবীদের পথ, সত্যবাদীদের পথ, শহীদগণের পথ আর নেককার ব্যক্তিদের পথ, এটাই হলো সোজা সরল সঠিক পথ। আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছেন, নেয়ামত দান করেছেন, প্রাইজ দিয়েছেন। এই এদের পথে যারা চলল তারা সঠিক পথে চলে গেল। নাকি নাকি গো? কাদের পথ সঠিক পথ? নবীনদের, সিদ্দিকিনদের, শহীদগণদের আর সলেহিনদের। নবী মানে বুঝতেছেন নবীগণ, সিদ্দিকিন সত্যবাদীগণ, শহদা শহীদগণ, সলেহিনের বাংলা অর্থ নেককার। তার মানে আল্লাহর ওলিদের পথ সঠিক সরল সোজা পথ। জোরে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নিয়ামতকে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো নবুয়াতে দিয়েছেন আর এক হলো বেলায়াতে দিয়েছেন। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা খোলা। আব্বা আমার এখন যদি কিছু নিতে হয় আল্লাহর ওলিদের কাছ থেকে নিতে হবে, কারণ আল্লাহর ওলিদের কাছে আল্লাহর নিয়ামত বন্টন করা। ঠিক কিনা বলেন? এখন কেউ বলছে ওলিরা দিতে পারে না, তারা সঠিক করে মানুষকে বুঝায় না, তারা মনে করছে ওলিরা বোঝায় আল্লাহ। না না, আল্লাহ পাক হলেন অসীম ক্ষমতার মালিক, আর আল্লাহর সৃষ্টি জীব ওলি আল্লাহরা হলেন সসীম। আল্লাহর দেওয়া ক্ষমতা থেকে তাদের দরবারে গেলে মাল পাওয়া যায়। এখন কেউ বলছে আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না, চাওয়া যাবে না। হে যুবক, তারা ভুল ধারণা আপনাদেরকে দিচ্ছে। কারণ ইসলামটা কারোর বাপের দেওয়া ধর্ম নয়, ইসলামটা হলো আল্লাহ পাকের দেওয়া ধর্ম। নবীগণ প্রচার করেছেন, নবুয়াত বন্ধ হয়ে গেছে, এখন আল্লাহর নবুয়াত বন্ধ, বেলায়াতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহর ওলিদের দ্বারাতে এখন দুনিয়া পরিচালনা হয়। কথা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই কথা অনেকে মানতে চায় না, বিশেষ করে ওয়াহাবিদ। এরা 3 মাসে মুক্তি হয়েছে মোবাইল চালিয়ে। আমরা 12 বছর ধরে মাদ্রাসায় 5 হাত চামড়া ছিলে ফেললাম, আমরা সঠিক পাইনি, এরা এসে পেয়েছে 3 মাসে মুক্তি হয়ে গেছে। আল্লাহর ওলিরা হিন্দুস্থানের মাটিতে পথ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখিয়েছেন, তারা সঠিক পথ পায়নি, এ বেটা পেয়েছে। কিন্তু নামাজ পড়েও জাহান্নামী হবে তারা, কারণ নামাজে বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর বাইরে এসেই বলে ও আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না। বলছে না, এই ফুরফুরা কি করতে যাস, আজমিরে কি করতে যাবি, পাঞ্জাবে কি করতে যাবি, বলে না। এই আয়াতটা আমি তুলে ধরেছিলাম, এই আয়াতের এবার ব্যাখ্যা করছি শুনুন। আল্লাহর নবী 1,24,000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে হজে গেছেন। ওখান থেকে যখন গাদিরে খুমে এসেছেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, নবী আপনি পৌঁছিয়ে দিন। কি পৌঁছিয়ে দিবেন? আজ আপনি পৌঁছিয়ে দিন। এটাই হলো বেলায়াতের আয়াত। ওইখানে আমার নবী পাক 1,24,000 সাহাবায়ে কেরামদের মাঝে উটের হাওদার উপরে উঠে বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের বেটা আলী কই? সঙ্গে সঙ্গে আলী হাজির হয়ে গেলেন। এমন করে আমার নবী আলীর হাতটাকে ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। এটাই হলো আল্লাহর ওলির আয়াত। জোরে বলুন। এখান থেকে ওলি আসতেছে, খুব ভালো করে বুঝে নেন। হে যুবকেরা আমার, কাদরিয়া একটি তরিকত, আমি বলিস না তরিকার কথা বলবো,
কাদরিয়া একটি তরিকত, যে তরিকতের প্রতিষ্ঠাতা ইমামের নাম আব্দুল কাদের গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার দরবারে চোর যদি চুরি করতে যায় আর রাতে চুরি করতে গেল, সকালবেলা কুতুব হয়ে গেল, ঠিক না বন্ধুরে? কাদরিয়া তরিকতের ইমাম প্রতিষ্ঠাতা হলেন উনি। এবার হলো চিশতিয়া তরিকত। চিশতিয়া তরিকত প্রতিষ্ঠাতা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর এলো সোহরাওয়ার্দিয়া তরিকত। এই সোহরাওয়ার্দিয়া তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, এরপরে এলো নকশবন্দিয়া। এই নকশবন্দিয়া তরিকার ইমামকে হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন আল্লাহর ওলি ছিলেন বাবা, সিনাতে আল্লাহর নাম অঙ্কিত করে নিয়েছিলেন, তাই তাকে বলা হয় নকশবন্দি। জোরে বলে খেয়াল করুন বাবা। এখন আমার নবী আবার মেশকাতের ভিতরে বলে গেছেন ইসমুহু ইসমি, আমার নামের সঙ্গে তার নাম হবে। আবার মুজাদ্দেদি কোথা থেকে এলো? এবার আমি মুজাদ্দেদিটা বলি। হে বাবাজি আমার, গৌসে আজম তিনি মুজাদ্দিদ আল-ফেসানি জন্মের 500 বছর আগে জুব্বা দিয়ে বেলায়াত দান করে রেখেছেন। অনেক কথা, আমি এই জুব্বার কথা যদি একটু বলি, খুব খেয়াল করেন। ওখানে একটা খলিফা ছিল বাগদাদে, সে 2টো জুব্বা বানাতো বছরে খাস করে। এই 2টি জুব্বা থেকে আপনার একটা জুব্বা রাজাকে দিতেন আর একটা গৌসে পাককে দিতেন। তা প্রথমে যেটা বানাতেন আল্লাহর নাম করে বিসমিল্লাহ করে, সেটা গৌসে পাককে দিতেন, মানে আব্দুল কাদের জিলানী হুজুরকে দিতেন, বড় পীর সাহেবকে দিতেন। কথা বুঝতে পেরেছেন? আর দ্বিতীয়টা রাজাকে দিতেন। কেউ গিয়ে ভক্তদের মধ্যে থেকে বলছে, রাজা মহাশয় আপনাকে তো 2 নাম্বার দেয়, 1 নাম্বার ফকির বাবার দেয়। ফকির ধর লিয়ায়, এই শোন কি হয়েছে বলুন বাদশাহজি। আচ্ছা তুমি 1 নম্বর জুব্বা কারে দেছো? তাই 1 নম্বর জুব্বা ওই গৌসে পাককে দিছি, আব্দুল কাদের হুজুরকে দিছি, আমার পীরকে দিয়েছি। আর আমি 2 নাম্বার, আমি বাদশাহ, আমি 2 নাম্বার পাবো? আয় জাল্লাদ, চাবুক মার 100। চাবুক মেরে মেরে তার ঝাঁঝরা করে ফেলেছে। এখন খলিফা মানুষ, দর্জি মানুষ, কান্না করতে করতে আমার গৌসে পাকের দরবারে পৌঁছেছে। গৌসে পাকের কাছে গিয়ে, হুজুর আমি আপনাকে 1 নাম্বার দেই বলি আজ এই অবস্থা, জুব্বা পরবেন। এক কাজ কর, ওই আমার খাটিয়ার তলায় যা। খাটিয়ার তলায় গিয়েছেন, গিয়ে বলছে হুজুর একটা মাটির পাত্র আছে, ওইটাকে উল্টে দে। আর যেই ওইটা আমাকে দেন, আমাকে মনে করেন ওই আছে কিছু নিয়ে, এরকম একটা মাটির পাত্র এরকম করে উল্টে দেছে। আর উল্টে দেওয়ার সাথে সাথে বাদশাহ রাজত্ব দরবার সব উল্টে গেছে। জোরে বলে তুমি আল্লাহর ওলি চেনো না? আল্লাহর ওলির দরবারে বাদশাহ রাজত্ব ভরা থাকে খাটিয়ার তলায়। ইনি হলেন গৌসে আজম। গৌসে পাক বলেন আজ থেকে জুব্বা আর কেউ পরবে না। এই জুব্বা 1000 বছরের মুজাদ্দিদ পাঞ্জাবে জন্ম নেবে, তার নাম হবে শেখ আহমদ। এই জুব্বা আমি আমার শেখ আহমদকে আমি আব্দুল কাদের বেলায়াত দিয়ে মুরিদ করে নিলাম। আজকের কথা, যার দেওয়া মাল খাও তাকে চেনো না, খালি বলো ডাল দাও, কোথা থেকে ডাল আসবে এটা চেনো না। আজ তাদের দেওয়া কষ্ট করা মেহনত করাই ভারতবর্ষে আজ তুমি মুসলমান হয়েছ আর বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে না। একজন মানুষ, আমার গৌসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। দয়াল তুমি কে জানাবে তোমার পরিচয়। তাহলে মানুষ সবাই সমান, পার্থক্য কিসে?
শিক্ষাতে আর দীক্ষাতে। শিক্ষা মানে জ্ঞান অর্জন করা, স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, পাঠশালায় হোক, মাদ্রাসায় হোক, যেখানে হোক। আর দীক্ষা মানে মুরিদ হওয়া। মুরিদ হওয়া, ভক্ততে মাল পায় না, মুরিদে মাল পায়। আপনি আমি আমি সবাইকে বলি, যারা আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আপনি কি জানেন কোনটা নাফি, কোনটা ইসবাত, কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে? আপনি তো তাও জানেন না, আপনি পড়েই যাচ্ছেন। দেখুন, 4টি সেন্টারে বাদ দিতে হবে। নাভির নিচে আছে নাফসে আম্মারা, বড় খবিস বদমায়েশ, ওটা হলো লা, মানে নেই। ই লা হা, লা ই লা হা, নেই কোনো মাবুদ। এরপর হবে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে রুহু। এই কলব আর রুহুতে প্রতিষ্ঠিত হবে আল্লাহ। জোরে বলুন। আপনাকে যদি আমি বলি, আচ্ছা আপনি যে বলছেন সিলের রং বলেন, তাহলে জানি নে। আকফার রং বলেন, জানি নে। রুহের রং বলেন, জানি নে। খফির রং বলুন, জানি না। নামাজ পড়তেছেন সারা জীবন, নামাজ যে স্বাদ, সে টক, মিষ্টি, তিতো। আল্লাহর কোরআন তো তেলাওয়াতই করে যাচ্ছেন, এত তেলাওয়াত করছেন, জোবানে দিলেই জোবানে স্বাদ পান। খিচুড়ি খেলে স্বাদ পাবেন, বিরিয়ানি খেলে স্বাদ পাবেন, লবণার্থ তরকারি যাই মুখে দেন, জিহ্বা স্বাদ চাখায়। তে জিভ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, স্বাদ পাননি, তার মানে আপনার ভিতরে রোগ। আপনি মুখে পড়লে কি হবে, জবানে উচ্চারণ করলে কি হবে? আপনার সির মরে রয়েছে, খফি মরে রয়েছে, আকফা মরে রয়েছে, আপনার কলব মরে রয়েছে, আপনার রুহু মরে আছে, খালি আপনি জীবিত আছেন। তাহলে আপনি জীবিত থেকেও মরা। কথা কি বুঝতেছেন? আমার কথা আমি বলি, আমি 4টি বিষয়, শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত, এই জিনিসগুলো বুঝতে হবে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কি নামাজি, সুদ খেয়ে ফেলতেছে। পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজ পড়তে গেছে, আর কারে মারবো, কারে ধরবো, কারে খাবো, এই চিন্তা করছে। এ পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আপনারা বলবেন, আমিনুদ্দিন ভাই, ধরলাম নামাজ, পড়লাম নামাজ, হইল না নামাজে, কেমন কথা হবে? কেমনে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। তো এই বেটা যত নামাজ পড়ে আরো তত খারাপ কাজ করে, ঠিক না? ঠিক না? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে,
নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আমি যে ওয়াজ করছি আওয়াজ এখন নেই বলো, এখন ওয়াজ শুধু আমি চাইলে জীবনী বলতে পারতাম, আপনারা তো ক্যাসেটে অনেক শুনছেন, অনেক শুনছেন, আমি চাইলে বলতে পারতাম, কিন্তু আমি যে রোগ, আমাদের মধ্যে যে রোগ বাস করছে, এই রোগ থেকে আমাদের মুক্ত হতে হবে। এই যে আপনার এই সালে সব দিয়েছেন, সব যাবে কেমন করি? এ যারা বলতেছে এরা জবান থেকেও বেকার, এই দুয়া তো যাবে না। দুয়া যেতে গেলে তো জানেওয়ালা লোক দরকার। মরার আগে মরো। দাদা হুজুর পীর কিবলা, মেজে হুজুর পীর কিবলা, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গণ সারা জীবন এই সবক দিয়ে গেছেন। খাজা গরিব নওয়াজ এই সবক দিয়ে গেছেন। আমার পীর মুর্শিদ মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলী সারা জীবন এই সবক দিয়ে গেছেন। আমার দয়াল নবী সারা জীবন ভালোবাসা বন্টন করে গেছেন, তারপরও কষ্ট করে যেতে হয়েছে। ওরে সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে, আমরা তাহার উম্মত হয়ে কেন হলাম মন মরা, হিংসা দ্বীপ হিংসকের মন ওগো যায় না জয় করা। জোরে বলো। এখন গৌসে আজম জুব্বা দিয়েছেন, মনে আছে? জুব্বা দিয়েছেন। এখন শেখ আহমদ হুজুর কাছে জুব্বা কিভাবে এলো দেখেন। আব্বা আমার আস্তে আস্তে জুব্বা উনি ওনার খলিফা আস্তে আস্তে কামাল কায়থালি রহমাতুল্লাহ হরিয়ানার জমিনে শুয়ে আছেন। গিয়ে দেখবেন, আমি আমিনউদ্দিন গিয়েছি হরিয়ানায়, বাবা আমার কামাল কায়থালি রহমাতুল্লাহ এর মাজার, ওইখানে শিখেরা মাজারের খেদমত করে। জোরে বলে। একটা মুসলমান নেই জান, শিখ বড় বড় তাদের মোচ আর দাড়ি আর মাথায় পাগড়ি, এরাই মাজার খেদমত। আমি কইলাম আপনারা কেন? তাহলে হযরত आप नहीं समझे, কি বুঝবো বলেন? यहाँ जब कमल कैथली रहमतुल्लाह ने आए, যখন কামাল কায়থালি রহমাতুল্লাহ এলেন, আসার পর আমরা তো শিখ, এখানে গরু গোশ হবে, গরু জবাই করবে, একদিন মুসলমান উৎপত্তি হবে, এই জন্য আমরা ওনাকে ঢুকতে দেব না, বার করে দেব বলে আমরা আক্রমণ করার জন্য রাতের বেলাতে আমরা গ্রামবাসী মিলে গিয়েছি। যাওয়ার পরে দেখি সিংহতে আমাদেরকে আক্রমণ করতে এসেছে, আমরা প্রাণের ভয়ে পালিয়ে এসেছি। আবার দ্বিতীয় দিনের বেলা যাই তো সিংহ নাই, কি হবে? এ ফকির বাবার তো তাড়াতে হবে। এবার আমরা দ্বিতীয় দিন আবার গেলাম, একই হালাত, তৃতীয় দিন আবার গেলাম, একই হালাত। এবার আমরা দিনের বেলায় যখন যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি, দিনের বেলায় যখন যাই দেখি ওখানে সিংহ ঘুরতেছে আর আমাদেরকে দেখে আক্রমণ করতে এসেছে। আমরা এই হরিয়ানার লোক আর গ্রামে থাকতে পারিনি, বাড়ি ঘর ছেড়ে সব পালিয়ে অন্য গ্রামে চলে গেছি। আমাদের যিনি মন্দিরে পুরোহিত ছিল, সেই পুরোহিত স্বপ্ন দেখতেছে, ওরে কামাল কায়থালিকে যদি তোরা থাকতে দিস তাহলে সিংহ আর তোদের আক্রমণ করবে না, পারলে আল্লাহর ওলির কাছে খেদমত করগা। এখন সকাল ওরা স্বপ্নে দেখি যখন মন্দিরের পুরোহিত যখন বলতেছে, তখন ও করলো কি, শিখেরা বলছে ব্রাহ্মণ সাহেব ঠিক বলছেন, তাই হবে। এখন তারা নিয়ত করলো আমরা কিছু করব না, উনি ওনার কাজ করবে, পারলে আরো আমরা ওনার কাছে গিয়ে দোয়া নেব। আব্বা আমার এই নিয়ত করে এসেছে। এখনো সিংহ দুটো পাথরে বানানো আছে। ওরা নিয়ত করেছে পাশে একটা বড় দ্বীপ আছে, দ্বীপ, ওই দ্বীপে আপনি এখন যদি যান দেখবেন ওখানে একটা শিবের মূর্তি আছে। হঠাৎ রাতারাতি শিবের মূর্তি ওইখানে ভেসে উঠেছিল।
যেহেতু ওরা শিব ভালোবাসে, শিখ মানুষ, এদিকে আবার আল্লাহর ওলির ভক্ত, মাজারে তারা এ করে। এখন এই কামাল কায়থালি হুজুরের কাছে গৌসে পাকের দেওয়া জুব্বা আছে, যে জুব্বা মুজাদ্দিদ আল পেসানির কাছে পাঠাতে হবে। উনি ইন্তেকাল করলেন, ওনার নাতিকে দিয়ে গেলেন শাহ সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহির কাছে। অনেক কথা, ওনার কাছে জুব্বাটা দিলেন। বাবা আমার এমন সময় ইনি নিয়ে যেতে দেরি করতেছেন, গসে পাক বলতেছেন, ওরে সেকেন্দার, আমার মুজাদ্দিদ আল পেসানির কাছে জুব্বা নিতে যদি তুই দেরি করিস, তোর বেলায়েতের মাল আমি মাজার থেকে ছিনিয়ে নেব। ইন্তেকাল করেছেন উনি, উনি স্বপ্নে দেখাচ্ছেন ওনাকে, যা কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাইহির নওয়াসাও হযরতে শাহ সেকেন্দার জুব্বাটাকে মাথায় করে হরিয়ানা থেকে হেঁটে হেঁটে পাঞ্জাবের জমিনে পৌঁছে গেলেন। পাঞ্জাবে যখন পৌঁছালেন, খাজাতে শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল পেসানি ইমামে রব্বানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই জুব্বাটা পরিধান করেছেন যখন, তামাম দুনিয়ার ওলি আল্লাহগণ পাঞ্জাবে হাজির হয়ে গেছে। বুঝতে পারছিস, কিছু করার নেই, বসেন, আমি কথা ধরিস তো বলিই নেই, হ্যাঁ বলবো নাকি। এমন সময় খাজা গরিব নওয়াজ রুহানি হালাতে উপস্থিত, গৌসে আজম উপস্থিত। খাজা গরিব নওয়াজ বলেন, শেখ আহমদ আমার তরিকতের আঞ্জাম দেবে। বড় পীর সাহেব বলেন, না, আমি 500 বছর আগে জুব্বা দিয়ে বেলায়েত দিয়েই রেখেছি, আমার তরিকত সবক দেবে। বাহাউদ্দিন নকশবন্দি এসেছেন, আমার তরিকার আঞ্জাম দেবে। পাঞ্জাবের মাটিতে পা রাখা জায়গা নাই, আল্লাহর ওলি সব হাজির। এখন যখন সবাই মিলে ইচ্ছা শেখ আহমদ আমার তরিকতের আঞ্জাম দেবে, ও বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে হাজির হয়ে পাঞ্জাবের মাটিতে বললেন, শেখ আহমদ আমার উম্মত। ওরে আব্দুল কাদির, জি হুজুর তোমার মাল রাখো। ওগো মাইনুদ্দিন, জি হুজুর তোমার মাল রাখো। ওগো বাহাউদ্দিন নকশবন্দি, জি হুজুর তোমার মাল রাখো। সবার মাল রাখো। আজ থেকে আমার শেখ আহমদ নতুন একটা তরিকতের আঞ্জাম দেবে, যে তরিকার নাম হবে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, তাহলে তরিকত হলো কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আব্বা আমার, এই তরিকতের এনারা হলেন ইমামগণ। এখন আমি বুঝাতে চাচ্ছি ওলির উৎপত্তি, সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। এখন আপনি কাদরিয়া তরিকা যদি ফলো রাখেন, কাদরিয়া তরিকার সাজারাও আপনার কিনা উঠতে উঠতে গিয়ে একদম মাওলা আলী কারামাল্লাহ জুল কারিমের কাছে গিয়ে শেষ। আলী থেকে নবী, নবী থেকে আলীর কাছে বেলায়াত, আর আলী থেকে সমস্ত ওলি হয়ে গৌসে আজমের কাছে বেলায়াত। সাজরা বলছি, বলো। ডাল চাচ্ছেন, ডাল আছে কিনা খোঁজ রাখেন না, শুনেলেন। চিশতিয়া তরিকত, তারও সাজরা হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম থেকে নবীর কাছে বেলায়াতের মাল, নবী থেকে আলী পেয়েছেন, আর আলী থেকে ওলিরা পেয়েছেন। জোরে বলুন। সোহরাওয়ার্দিয়া তরিকতের বেলায়াত হযরতে আলী থেকেই এসেছে, নবী থেকে আলী। জোরে বলুন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতেরও আপনার কিনা সাজরা আলী থেকে এসেছে। এখানে দুটি সাজরা পাওয়া যায়, দুই রকমের পাওয়া যায় মাল। এক হলো আল্লাহর নবী থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার কিনা এসে ছয়তম আওলাদ হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর আওলাদের কাছে মিলে গেছেন। ও বাবা, আমরা কোন মুযহাবের লোক? আমরা কোন মুযহাবের লোক? আপনারা কোন মুযহাবের মানুষ? তরিকতের বলিনি, কোন মুযহাব? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি আছে না? আমরা কি? আমরা কি? জোরে বলেন, আরো জোরে বলুন। হানাফি। আমাদের মুযহাবের ইমামের নাম কি? নোমান বিন সাবিত। মাশাআল্লাহ, কি নাম? নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ওনার পীরের নাম কি জানেন? জানেন? জানেন না। ডাল খাচ্ছেন, মুযহাব মানতেছেন, কিন্তু মুযহাবের ইমামের খোঁজ রাখেন না। খুঁজে নেন। ইমাম আজম
68 বছর বয়স ওনার। জিজ্ঞাসা করছেন ওনাকে, হুজুর আপনার বয়স কত? ইমাম আজম বলছেন আমার বয়স হলো 2 বছর। ভক্তরা বলছে হুজুর আপনি ঠাট্টা করছেন, মজাক করছেন। বলছে মজাক না, বাস্তব বলছি। মানে কি হুজুর বুঝলাম না, একটু খুলে বলুন। ইমামে আজম বলেন বাবা আমি 2 বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নূর গোলামি করেছি, 66 বছর আমার বেকার হয়ে গেল। আর নবীর আওলাদের 2 বছর গোলামি করে সঠিক জীবন পেয়েছি। হানাফি মাযহাবের ইমাম নোমান বিন সাবিত বলেন পীর ধরার পর আমি সঠিক জীবন পেলাম। আর এরা মসজিদ মসজিদ ঘুরে বেড়ায়, এদেরকে পীরের কথা বললে বলেন না মানবো না। তুমি যে মাযহাব মানো হানাফি মাযহাবের ইমাম নোমান বিন সাবিতের পীরের নাম মোহাম্মদ আপনার সাদিক, যাকে বলা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাওলা আলীর আওলাদ। ইমাম জাফর সাদিকের পীরের নাম ইমাম মোহাম্মদ বাকার। ইমাম মোহাম্মদ বাকেরের পীরের নাম ইমাম জয়নুল আবিদিন। ইমাম জয়নুল আবিদিনের পীরের নাম ইমাম হোসাইন। ইমাম হোসাইনের পীরের নাম ইমাম হাসান। ইমাম হাসানের পীরের নাম হযরত আলী। আর আলীর পীরের নাম দয়াল নবী। শুধু ডাল খাচ্ছে, শুধু ডাল খাচ্ছে। তরিকত জানো, কিভাবে পেলাম এটা বোঝো। যুবক আমার, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে 2 ভাবে সাজরা পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে মাল পেয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আস্তে আস্তে মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আমার 14তম আওলাদ শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে শাহ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে আমার পীর মোহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে মুর্শিদাবাদ ওয়াহারে আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমি একজন নগণ্য গোলাম। আমি নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকতে বায়াত। হে বাবা আমার, খুব ভালো করে বুঝুন। তাহলে আমরা বুঝে নিলাম তরিকতের সাজরা আসতেছে নবী থেকে আলী হয়ে, আবু বকর হয়ে। জোরে বলুন। এ হলো পৃথিবীতে সমস্ত তরিকত। এখন যারা বলবে কাদরিয়া তারা আলীওয়ালা, যারা বলবে চিশতিয়া তারা আলীওয়ালা। কারণ আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। আবার আমার নবী বললেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মারেফাতের ঘর, আলী তার দরজা। কেউ যদি বলে আমি ওলি, তাহলে সে আলীওয়ালা আগে, তারপরে হবে ওলি। জোরে বলুন। আলী বিহীন কেউ ওলি হবে। যদি কেউ বলে হব, সে চিটিংবাজ হবে। আর যদি মনে করে না হয়, তো দয়া করে হাত কদমে রেখে বলি আপনি শুধু 1 পিস দলিল দিন, আলী বাদে যদি আপনি ওলি হতে চান। এই সূরা আল মাইদা প্রমাণ করে আমার নবী ঘোষণা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়াতের। জোরে বলুন। তাহলে আলী আমাদের, আবু বকর আমাদের, নাকি ওমর আমাদের, উসমান আমাদের। এক শ্রেণীর লোক আছে এরা শুধু আলীকে মানে, কিন্তু আবু বকর, তাদেরকে কি বলি? শিয়া। কি বলি? শিয়া। আমরা কিন্তু শিয়া নই, আমরা সিদ্দিকওয়ালা, আমরা আলীওয়ালা, আমরা ফারুকওয়ালা, আমরা উসমানওয়ালা। জোরে বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তা। আমার কথা কি বুঝতে পারছেন আব্বাজি আমার? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে পীরবিহীন, যারা হেদায়াত পাবে, আল্লাহ নিজেই বলেছেন হেদায়াতের উপরে তারাই আছে যারা পীর পেয়েছে, নাকি মুর্শিদ পেয়েছে। হয়তো আপনারা বলবেন হুজুর পীর তো কোরআনে নেই।
আরে বাবা, কোরআনে পীর থাকবে কি করে? পীর যে ফার্সি কথা। ঠিক তদরূপ আমি যদি বলি কোরআনে নামাজ নেই, কি করে থাকবে? ওটা তো জাহেলদের কথা। নামাজ তো ফার্সি কথা। নামাজ আছে সালাত রূপে, রোজা আছে সিয়াম ও সৌম রূপে, মুর্শিদ আছে, ঠিক পীর আছে মুর্শিদ রূপে। সাধারণ মানুষকে পথ ছাড়িয়ে দেওয়ার জন্য আমরা মৌলবি যারা, আমরাই খারাপ, আপনারা না বলেন। আপনাদেরকে শেষ করেছি আমরাই, দোষ আমাদের। যে ধর্ম আল্লাহ দিয়েছেন, যেভাবে নবী প্রচার করেছেন, যেভাবে সাহাবীরা করেছেন, যেভাবে ইমামিনরা করেছেন, যেভাবে আল্লাহর ওলিরা করেছেন, আমরা মৌলবীরা সেভাবে করছি না। আমরা একটা দল বেছে নিয়েছি, নিয়ে ওই দলের স্লোগান দিয়ে বলতেছি আমারটাই ঠিক আর সব খারাপ। এ তরিকার শিক্ষা দেয় না। তরিকার শিক্ষা দেয় সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো, এর নাম তরিকত। ঠিক এটাই তরিকত শিক্ষা দেয়, সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি, কাদেরিয়া তরিকার মানুষ। তিনি বলেন পৃথিবীর সারজমিনে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা, হঠাৎ একটা জীর্ণ ছিন্ন রোগাকৃষ্ট, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, হঠাৎ করে আপনার রাস্তাতে পড়ে আছেন। গৌসে আজমকে ডাক দিয়েছেন, আব্দুল কাদির তুমি আমাকে একটু সাহারা দাও। গৌসে পাক এমন করে সাহারা দিলেন, তার দেহের মধ্যে আপনার সবল সচেতন হয়ে গেল। গৌসে আজম যেইভাবে হাত ধরে রেখেছেন, আস্তে আস্তে মোটা তরু তাজা হয়ে গেল। হে আব্দুল কাদির, তুমি জানো আমি কে? আমি হলাম ইসলাম ধর্ম। আমি মানুষ রূপে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আপনি আমাকে হাত দিয়েছেন, আপনার দ্বারাতে আমি ইসলাম সজীব হয়েছি। নাম হয়ে গেল মহিউদ্দিন। জোরে বলুন। নাম হয়ে গেল মহিউদ্দিন। ও জওয়ান যুবকেরা, আমার গৌসে আজমের এত পাওয়ার, আমার আব্দুল কাদের হুজুরের এত পাওয়ার। তিনি হলেন আওলাদে আলী, মা এবং বাপের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। ওনাদের যদি সাজরা বলতে যাই অনেক সময় যাবে, সংক্ষিপ্তভাবে বুঝুন। হাসান হোসাইনি আওলাদ হলেন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল কাদের বলেন, কোন মাস, কোন সপ্তাহ, কোন দিন, কোন বছর আল্লাহ পাক দুনিয়ায় পাঠান না, যত সময় আমি আব্দুল কাদেরের কাছে আল্লাহ না পাঠিয়ে দেন। কারণ আল্লাহ পাক নবুয়াত আর বেলায়াতে সমস্ত মাল দিয়েছেন। এখন নবুয়াতের দরজা বন্ধ, এখন বেলায়াত দিয়ে মাল পাওয়া যাবে। বলছে আল্লাহর ওলির কাছে যাওয়া কেন? ও যুবক সোনামানিকেরা, আপনি হয়তো বুঝতে ভুল করছেন বাবা, না এমন কথা বলবেন না বাবা। আমাদের মুযহাবের ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাওয়ার দেখুন। জীবদ্দশায় তো অনেকের উপকার করেছেন, ইন্তেকাল করার পর উপকার করতেছেন। হে বাবাজি আমার, রাউজাতুশ শুহাদার 69 পৃষ্ঠায় লেখা আছে, হযরতে খাজা খিজির ইমাম আজমের কাছে ইলমে তাসাউফ, ইলমে ফিকহ শিক্ষা করতেন খাজা খিজির। এখন উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে যখন উনি সংবাদ পেলেন, তো উনি বলছেন, আল্লাহ আমার এখন পড়া তো অসম্পূর্ণ রয়ে গেছে, আমি কোথায় শিখব? আল্লাহ পাক বলেন, আয় খিজির, আমার নোমান বিন সাবিতের রওজার উপরে গিয়ে প্রশ্ন করবে, আমার ইমামে আজম মাজার থেকে তোমাকে শিক্ষা দেবে। যে মুযহাব আমরা মানি, ওই মুযহাবের ইমাম এমন ইন্তেকাল করার পরও উপকার করে। জোরে বলো। ও যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমায় অনেক ক্ষমতা দান করেছেন, অনেক পাওয়ার দান করেছেন। এনার তাকওয়া
তাকওয়া পরহেজগারি কেমন, মদিনা মনোয়ারায় যখন যেতেন 3 দিনের বেশি উনি থাকতেন না। প্রত্যেক হাজিকে 8 দিন কমপক্ষে থাকতে হয়, কেউ বা 9 দিন, কেউ বা 10 দিন, কেউ বা 12 দিন, কেউ বা 14 দিন থাকে। বিশেষ করে 40 ওয়াক্তের নামাজ পড়তে হয়, 5 8টা 40, 8 দিন তাকে থাকতেই হবে। হে বাবারা, ইমামে আজম 3 দিন করে থাকতেন। সবাই জিজ্ঞাসা করে হুজুর, এই জন্য তো লোকে বলে মৌলবীদের ঘোরানো ফিরানো আছে। অনেকে দাঁড়িয়ে আছেন, একটু কাছে আসেন, আরে কাছে আসেন, একটু কাছে আসা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে ছাই। মুর্শিদ রূপে ফানা হও মন, 9 লাখ বছরে বাদাতে মাকরুমে লানতি পায়। আদম সাজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ, সাজদা দাও কুদরতি ভাই। জোরে বলো। উর্দু না তো আমি একটা পড়ি। मैंने कब कहा कि मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे बोल। আমি বলিনি দুনিয়ার অর্থ দাও, দুনিয়ার দৌলত দাও, আমাকে গাদা বানিয়ে মদিনাতে ছেড়ে দাও। मैंने कब कहा कि मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ऐसा मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे बोलो। ख्याल, जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। অনেকে নবীকে আমাদের মতো বলে না, গলি গলি নগর নগর ঘুরে বেড়াচ্ছে শুধু। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। ऐसे ऐसे मुनाफिकों को जहां से निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का देखूं मैं रूबरू। मौला मौला तुम मेरे कल्ब की हसरत निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे बोलो। কিছুই চাই না আমরা আশিক, আমরা চাই মদিনার গোলামি দে। মদিনার গোলামি আমায় দে, ও
মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন, কি গোলামি চাচ্ছেন? মদিনার। তো মুর্শিদ না পেলে আপনি নবী পাবেন না। ভালো করে বুঝে নিতে হবে আমার কথা। আমাদের সেন্টার বলো তিনটি, ওলি, নবী, আল্লাহ। উপর থেকে যদি এসে রব, রহমত, ওলি, আল্লাহ, বরকত। কথা বুঝতে পারলে? ওলি ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া, এটাই সিস্টেম। আপনি বলতে চাচ্ছেন না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আচ্ছা, সাহাবীরা কি কখনো আল্লাহ ব্যতীত নবীর কাছে চেয়েছেন? যদি চেয়ে থাকেন তা আমরাও চাবো নাকি? কথা বলুন। সাহাবীরা যদি চান, আমরা তো সাহাবীরার থেকে নবীকে বেশি ভালোবাসতে পারবো না। সাহাবীরা যে দলে, নবী যে দলে, ওইটা জান্নাতি দল, এটা তো জানেন। তো সাহাবীরা যদি চেয়ে থাকে তাহলে আমরা চাইতে পারবো না? কথা বলেন না কেন? আব্বাজি আমার, কিতাবের ভিতরে লেখা, সহিহ হাদিসে লেখা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিতে দাঁড়িয়েছেন। মসজিদ নববী তখন পাকা হয়নি রে বাবা। হঠাৎ করে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাকাল মাল ওয়াল আইয়ালু। হুজুর, মালমাত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছে। হুজুর, খরা দেখা দিয়েছে, মদিনায় পানি হয় না, অনাবৃষ্টি দেখা দিয়েছে। পশু পক্ষীগুলো, আমাদের উটগুলো, এই এলাকার সমস্ত দুম্বাগুলো সব মরতে লেগেছে। হুজুর, পানি নাই, পানি নাই, আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন পানি দেয়। পানি দেয় কে? রাসূলুল্লাহ তো দেওয়ার মালিক না। দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আল্লাহকে বলতো, তাও মসজিদ নববীতে, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাওয়া যায়। নবীর কাছে গেছেন, নবী এ কথা বলেননি যে আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আমাকে বলুন আল্লাহকে বলো, এ কথা বলেননি। বরং তো রসুলে পাক উনি সবার দুঃখকে বুকে নিয়ে আল্লাহর পথের পথিক বানাতে আল্লাহ তাকে জগতে পাঠিয়েছেন। ঠিক কিনা? আরে উম্মত যদি নবীর কাছে না যাবে, মুরিদ যদি পীরের কাছে না যাবে, সন্তান যদি বাপমার কাছে না যাবে, তো যাবে কোথায়? আরে গ্রামের লোক মেম্বারের কাছে যাবে না তো কোথায় যাবে? গ্রামের লোক প্রধানের কাছে যাবে না তো সাহায্যের জন্য কার কাছে যাবে? যে কিছু না তার কাছে যাবে। প্রধানের কাছে মাল আছে, তার একটা পাওয়ার আছে, সরকারি মাল ওখানে আসে, তাই বলছে আমার বিপদে একটু সাহারা হন। কি আমার ছেলেটারে পুলিশে তুলি দিয়েছে, প্রধান সাহেব একটু ব্যবস্থা করেন যাতে কেস ডিসমিস বলছে না। আল্লাহকে বলে আমার কেস ডিসমিস করে দাও। আল্লাহ করান প্রধানের ওসিলায়। জোরে বলে। আমরাও জানি আল্লাহ করান, কিন্তু আল্লাহর ওলির ওসিলায়। এইটাকে ভুল বুঝিয়ে বলতে খবরদার ওলির কাজ যাইও না। কত বড় জাহেল! আমরা ওলিকে তো আল্লাহ ভাবিনি, কারণ আল্লাহ অসীম, পীরেরা হলো সসীম। আল্লাহ বলেছেন আমি আমার নেয়ামাত আমি সলিহিনদের উপরে দিয়েছি, আর সলিহীন মানেই আল্লাহর ওলিগণ। জোরে বলুন। তাহলে আমরা আল্লাহর ওলির কাছে যাব না? নামাজই তো বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর নামাজ থেকে বাইরে এসে পাবে খবরদার আজমিরে যাসনি, খবরদার পাঞ্জাবে যাসনি। তার মানে ও এত বড় চিটিংবাজ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। কথা বুঝতে পারছেন না? এই চিটিংবাজগুলো আগে জাহান্নামে যাবে। আর নামাজেও যেটা করে, নামাজের বাইরেও যেটা পালন করে, এরাই জান্নাতে যাবে। আমরা আল্লাহর ওলি ভাবি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহ নয়। আল্লাহ বললে আপনি বেঈমান, আপনি কাফের, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর আল্লাহর ওলি ভেবে যদি আপনি 1000 যান, আপনার সওয়াব হবে, আল্লাহ মুসিবত দূর করে দেবে। জোরে বলুন। আরে বাবা, এই জিনিসটা আরো সহজ করে বুঝাই। হাদিস শরীফে তো আছেই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া চাচ্ছে,
নবী পাকের হাত মোবারকার নিচে নামার আগেই আকাশ থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেছে। জোরে বলুন। পানি হচ্ছে, তা হয়েই যাচ্ছে। শুক্রবার পানি, জুমার নামাজ কি বারে হয়? রবিবারে। শুক্রবার, তো শুক্রবারে পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, পানি আর বন্ধ হয় না। আপনারা বলুন, আল্লাহ জানেন না যে মদিনায় পানি নেই? জানেন না? তা দিচ্ছেন না কেন? আর যদিও রসুল দোয়া চাইলেন, আল্লাহ দিলেন, তো এবার আর বন্ধ করছেন না কেন? আমার কথা কি বুঝতে পারছেন? বন্ধ করছেন না কেন? বন্ধ করছেন না, পানি না হওয়া আর হওয়া আবার বন্ধ হওয়া, এর মধ্যে লুকিয়ে আছে দয়াল নবীর দোয়া, দয়াল নবীর সন্তুষ্টি। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। পানি আপনি চেয়েছেন, দিয়েছি, আপনি বন্ধ করতে বলেননি, এই জন্য বন্ধ হবে না। জোরে বলেন। নবী চিনল না, খালি বলে আমি নবী ভালোবাসি, নবী ভালোবাসি। নবী কি চেনে না? আল্লাহ যার উপরে দরুদ পড়তেছেন তিনি আমাদের নবী। আপনি নবী চিনলেন না, নবীর এত ইখতিয়ার। আপনি মরার পরে জান্নাত পাবেন, আর মদিনাতে যাবেন তো নগদ জান্নাত পাবেন, নাকি? নগদে জান্নাত। যারা হাজী সাহেব আছেন, রিয়াজুল জান্নাতে গেছেন, যেটা জান্নাতের টুকরা। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আপনি পানি চেয়েছেন, আমি পানি দিতেছি। বুধবারও পানি, বৃহস্পতিবার পানি, এমনকি আবার শুক্রবার চলে এসেছি। আবার সাহাবী রাসূল একজন উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে পানি ছিল না বলে মদিনায় মানুষ কষ্ট পাচ্ছিল, এখন পানি হয় বলে মদিনার মানুষ কষ্ট পায়। হুজুর একটু দোয়া করুন যাতে পানি বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার নবী, উংলি মোবারকা ইশারা করে দিয়েছেন। যতটুকু আমার নবী ইশারা করেছেন, মেঘ সরে গেল, পানি বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব তুমি আমার, আমি তোমার, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। দুনিয়ার মানুষ চায় আল্লাহ কি যে খুশি হবে, আর আমি আল্লাহ চাই আমার নবী কিসে রাজি হবে। বুঝতে পারছেন কথা? আমরা ওই নবীর উম্মত যার উপরে আল্লাহ দরুদ পড়তে আসেন ফেরেশতাদেরকে নিয়ে। জোরে বলুন। রাগ করলেন না তো? আব্বাজি আমার, নবী কি চিনুন? নবী তো অনেক দূরের কথা। নবীর গোলাম যারা, নবীর আদনা গোলাম যারা, তাদের পাওয়ার দেখুন। আব্বা আমার সোনা মানিকেরা, বাদশা নগরী একজন মহিলা, আপনার কিনা একটি তার সন্তান, মেয়ে সন্তান, মেয়েটা মারা গিয়েছে বাবাও। এখন এলাকার মানুষ সংবাদ পেয়ে তার কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে গোসল কাফন দাফন করবে বলে মেয়েটাকে নিতে চায়। মা তার জীবন দিতে স্বীকার, বাচ্চা দিতে রাজি না। একটাই কথা রে এলাকার মানুষ, আল্লাহ আমার কোলে একটি বাচ্চা দিয়েছে, এই বাচ্চাটা আবার মারা গেল। যতদিন এই বাচ্চা আমার কাছে থাকবে আমি বাচ্চাটাকে ছাড়বো না, মাটি দিতে দেব না। কারণ বাচ্চা যদি দাফন হয় আমি মা বড় পেরেশান হয়ে যাব। ও সোনা মানিকেরাও খুব ভালো করে বুঝুন বাবা, এমন কথা যখন বলেছেন আল্লাহ আল্লাহ করে কাঁদেন, এমন সময় এলাকার মানুষ জোর করে তাকে নিতে গিয়েছে। বাচ্চাটা, ওই মহিলাটা দৌড় আরম্ভ করে দিয়েছে। মনে করুন আপনাদের এই গ্রাম হলো বাগান আইট, রাস্তায় দৌড় মারলে সামনে ব্রিজের আগে একটা মোড় আছে, সব সময় লোক বসে থাকে। ফটো পুকুরে গেলেও সব সময় লোক পাবে চাকাস্তান মুখী।
এখন মনে করুন গ্রাম থেকে বাগানাইট থেকে দৌড় দিয়েছে, মেয়ে আমি দেব না। এখন ছুটে দেখে সম্মুখে লোক, বাজারে আটকে গিয়েছে মহিলা, তার কোলে বাচ্চা, লোক জড়ো হয়ে গেছে। খবর কি ব্যাপার, তা করছো কেন এই মেয়েটাকে? সবাই যখন একই কথা জিজ্ঞাসা করে, তখন বাগানাইটের লোক যারা তার ছিল, বাদশা নগরের লোক বলতেছে, এই মেয়েটা, এই যে মহিলাটার কোলে বাচ্চা, সে মারা গিয়েছে, সে বাচ্চা দাফন কাফন করতে দেয় না। সে তার বক্তব্য, যতদিন বাঁচবে বাচ্চা কোলে করে রাখবে, তাই আমরা জোর করে তার বাচ্চা ছিনিয়ে নিতে গেছি। সে তো দৌড় মেরেছে, উপায় তো আমাদের কিছু নাই, তাই তাকে তাড়া করেছি। ও বাবাজি আমার, মেয়েটা ওই বাজারে দাঁড়িয়ে বলে, ও বাবারা, আমাকে জোর করবেন না, আমার বাচ্চা আমাকে রাখতে দিন, আমার বাচ্চা আমাকে রাখতে দিন। লোকে বলে পচে যাবে, দুর্গন্ধ হবে, আমরা বসবাস করতে পারবো না, বাচ্চাটা দিয়ে দাও। বলে জীবন থাকতে আমি দেব না। বাবা, ওই বাজারে একজন পাগলা দাঁড়িয়েছিল রে, ওই পাগলা বলতেছে, মা কি খবর? বলে আমার বাচ্চা আমি দেব না। বলে বাচ্চা যদি তুমি না দাও, তোমাকে একটা সুপরামর্শ দেই, দাও, তুমি বাগদাদ চলে যাও। কি হবে? বাগদাদে যাবে, বাগদাদের জুমা মসজিদ, আজান হবে আসরের আজান। আসরের আজানের পরে তুমি এক কাজ করবে, মসজিদের থেকে কিছু দূরে একটা ছোট ছোট গাছওয়ালা বাগান আছে, ওই বাগানে তুমি লুকিয়ে থাকবে। ঠিক আসরের নামাজ পড়ে 40 জন মুরিদ নিয়ে গাউসে আজম ওই ময়দানের দিকে প্রতিদিন আসেন। আর ওইখানে ওই যে ছোট ঝোপ আছে, ওই ঝোপের কাছে এসে ওই মুরিদগুলোকে উনি বলেন, মরে যা, সব মরে যায়। উনি একটু দূরে চলে যান, কিছুক্ষণ পর আবার ওখানে এসে বলেন, কুম বিইজনিল্লাহ, আবার তারা জিন্দা হয়ে যায়। মারে, যদি তোমার মেয়ে জিন্দা করতে চাও, ওই 40 জন মুরিদ মুর্দার পাশে তোমার মরা বাচ্চাটাকে শুইয়ে দেবে। যখন ওই মুরিদ গুলো জিন্দা হবে, তোমার বাচ্চাও জীবিত হয়ে যাবে। হায় হায়, কি হবে? কথাটা শুনে মা বলে তাই হবে। বাচ্চাটারে কোলে করে নিয়ে সে বাগদাদে রওনা দিয়েছে, বাসরা থেকে বাগদাদ। বাগদাদে যখন গেছে, ঠিক কথা অনুযায়ী বাগদাদের মসজিদে আজান আসরের নামাজের পরে উনি অপেক্ষা করছেন ঝোপের মাঝে, কখন হুজুর আসবেন। তা সত্যি উনি ফলো করছেন যে মুরিদ সহ উনি বাইরে বেরিয়েছেন। কারণ বাইরে বেরিয়েছেন, আব্বা আমার এই কিতাব, আমি কোন কিতাবে রজ করছি? বাহজাতুল আসরার থেকে ওয়াজ করছি, কথা বুঝতে পারছেন? এখন আমার গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এলেন, ঠিক ওই ঝোপে লুকিয়ে আছে, কিন্তু মা বাচ্চাটাকে নিয়ে, মনে মন ভরা দুঃখ, খাওয়া দাওয়া নাই, কষ্ট তো আছেই, আর বাচ্চা হারা বেদনা, মা লুকিয়ে আছে। আমার গসে পাক ওখানে এসে সেই প্রতিদিনের মতো সব মারা যা, তা সব মরে গেল। হুজুর চলে গেছেন, ঝোপ থেকে বেরিয়েই মা তার বাচ্চাটা ওই 40 জন মুরিদের পাশে শুয়ে দিয়েছে, দিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে আছে। এখন বাবা আমার সোনা মানিকেরা, গৌসে পাক যখন এসেছেন, ওইখানে আসার পরে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওনার মুর্দা, ওনার মুরিদ গুলো সব জিন্দা হয়ে গেল, গিয়ে ওনার সঙ্গে চলতে শুরু করেছে, কিন্তু ওই বাচ্চার জিন্দা হলো না। হঠাৎ মা চোখ থেকে বেরিয়ে ডুকরে কেঁদে উঠেছে, হায় রে সর্বনাশ, আমার বাচ্চা তো জিন্দা হলো না। এমন সময় গৌসে পাক বলেন, কি হয়েছে? ওনার একটা মুরিদের নাম হযরতে আব্দুল্লাহ হাইতামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলছেন, কিও বাবা, হাইতামি কি হয়েছে? হুজুর, একজন মা তার মরা বাচ্চা আমাদের পাশে শুয়েছিল, তার বাচ্চা তো জীবিত হয়নি, সে কান্নাকাটি করতেছে। গৌসে আজম বলেন, সে আমার মুরিদ না হলেও কিছুক্ষণের জন্য তোমাদের পাশে বাচ্চা শুয়েছে, চলো যাই। আমার গৌসে আজম গেলেন, আর আপন পা দিয়ে এরম ভাবে ধাক্কা দিয়ে বলছেন, কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হ। এবার আপনি বলবেন, এই কিরকম কথা?
আগে করেছে কুম্বিজনিল্লাহ আল্লাহর হুকুমে, আর এখন বলছে কুম্বিজনি, ব্যাপারটা কি? এইখানে তো ফেরা। আচ্ছা, আপনারা কখনো কি দেখেছেন কারো উপরি দোষ হয়? উপরি দোষ দেখেছেন? চালক করতে যান না, চালক করতে দিয়ে তেল তেল পরে কাঁদছিলে, তোর নাম কি বল? হ্যাঁ, তখন বলছে আমার নাম অমুক। নিজের আসল নাম বলে না। ওই পাশে কেউ গলা দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, বা মার্ডার হয়ে মারা গেছে, আমি হলে 5 বছর আগে 10 বছর আগে কেউ মারা, তার নাম আমি অমুক বলে না? শোনেননি আপনারা? এই বল তুই ছাড়বি কিনা বল। হ্যাঁ ছাড়বো। ডান কাঁধে ফেলবি না বাম কাঁধে ফেলবি বল, বিভিন্ন কিছু। এখন ও তো লাঠি চার্জ করে, মারে কিন্তু নিচে লাগে কার? মারে ওই রুগীকে, কিন্তু লাগে কার? জিনের নাকি? আপনি দেখছেন ধুনো দিচ্ছে এই রুগীকে, কিন্তু ধুনো ওর লাগে না। জোবান এর রুগী, কিন্তু জোবানে বলছে কে? কথা বলেন? জিন। ওর কথা ওর নয়, রুগীর কথা রুগীর নয়, রুগীর উপরে যে আসিফ হয়ে আছে তার কথা। তো সামান্য উপরি দোষ হওয়া ব্যক্তির কথা সামনে দেখেন রুগী, মনে আমি একটা নাম করি তাহলে সহজ হবে বুঝতে, কারণ নাম হলে যেন দুঃখ নেবেন না, খালি উপমা স্বরূপ বলছি। মনে করুন কারুর নাম সাদ্দাম, তো সাদ্দামের মায়ের উপরি দোষ হয়েছে। এখন সাদ্দামের মা যাবি কিনা? যাব। মারছে সাদ্দামের মাকে, কথা বলছে সাদ্দামের মা, আপনারা আমরা চোখে দেখি, কিন্তু কথা সাদ্দামের মায়ের নয়। কার কথা? জিনের কথা। তো জিন আসিব হলে জবান তার কথা যদি জিনের হতে পারে, তো যারা আল্লাহর সাথে মিশে গেছে তাদের কথা আল্লাহর কথা হয়ে যায়। যুক্তিটা বুঝলেন আমার? আপনারা আমরা তো চোখে দেখি, সাদ্দামের মায়ের কথা সাদ্দামের মায়ের নয়, জিনে। তো যারা আল্লাহতে মিশে গেছে, রাসূলুল্লাহতে মিশে গেছে, জবান তার, ওই জবানে পাওয়ার আমার আল্লাহ তাআলা। তাই গাউসে আজম বললেন কুম বিইজনি, আমার হুকমে ওঠ। তার মানে জবান গাউসে আজমের, জবানে বলনেওয়ালা স্বয়ং আল্লাহ। সাদ্দামের মায়ের কথা যদি জিনের কথা হতে পারে, আমার গাউসে আজমের কথা আল্লাহর কথা হতে পারে। কথা বুঝতে পারছেন? বাবা অনেক দেরি হয়েছে, আমার রূপ শেষ হয় না। যাই হোক, ইসলামের কথা, আল্লাহ আল্লাহর ওলিদের কথা শেষ হয়? এটা সাগর, আমরা তো এক ফোঁটাও শিখতে পারিনি। তবে অনুরোধ একটাই, যেখানেই থাকুন মুরিদ হন, মুরিদ হন, মা বাপের খেদমত করুন। বাইরে যখন যাবেন মায়ের হাতে চুমা দিয়ে, আব্বার হাতে চুমা দিয়ে তারপরে কাজে কর্মে যাবেন ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, 1টা বাজে যাচ্ছে। দেখেন আমার 11টা একটা টাইম, আমি তো ওয়াজই 11টা বানিয়ে দিলাম। একটু কাছে আসুন, সালাম পড়বো, এরপরে আগামী বছর জালসার জন্য যা কিছু দিবেন, তারপর দোয়া হবে। ইয়া নবী সালাওয়াতুল্লাহ দরদ গো, ও গো উম্মতের দরদি নবীজি আমার, নবীজির বাড়িতে যাবি, একদা হইলেন হাজি, দেখিয়া হইলেন অস্থির, পাথর বাঁধা পেটে নবীজির, আ নবী সালাম, ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা। একটু সামনে এগিয়ে আসুন, ফাঁকা জায়গা পূর্ণ করুন। বাবারা, যদি আমরা দান করি 11 রকমের ফজিলত নবী বর্ণনা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 11 রকম ফজিলতটা আগে শুনি, যদি মন চায় দান করব, না মন চায় করব না। ফজিলতটা আগে বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। কারণ ওলি আল্লাহ ছাড়া নবী পাবো না, নবী ছাড়া আল্লাহ পাবো না, ঠিক না? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। বদল বুঝতে পারছেন? দুনিয়া চাই আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো। আব্বা আমার 11 রকমের ফজিলত। কেউ যদি দান করে আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠিয়ে দেন, এই ব্যক্তি দানকারীর জন্য ফেরেশতা দিন রাত দোয়া করতে থাকেন। 2 নাম্বার, বালা মুসিবত দূর হয়ে যাবে। 3 নাম্বার, দানকারীর হায়াতে বরকত আল্লাহ দান করবে। 4 নাম্বার, 10 গুণ থেকে 70 গুণ তার রুজিতে বরকত হয়। যদি বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিবেন। 6 নাম্বার, আল্লাহ পাক তাকে নিজের বন্ধু বানিয়ে নেবে। হে বাবা, 7 নাম্বার, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। 8 নাম্বার, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ইয়াকুত ও স্বর্ণের মহল সাজাবে। কত লাভ। 9 নাম্বার, বাবা আমার, কেউ যদি মসজিদ বানায় বা মাদ্রাসা বানায়, সাদকায়ে জারিয়া করে, অথবা কেউ যদি কিতাব লিখে যায়, অথবা নেক সন্তান রেখে যায়, এগুলো সাদকায়ে জারিয়া। জোরে বলো। 10 নাম্বার, আল্লাহ পাক তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেন। 11 নাম্বার, হাসরের মাঠে যখন বাপ সন্তান চিনবে না, মা যখন বাচ্চা চিনবে না, স্বামী যখন স্ত্রী চিনবে না, স্ত্রী যখন স্বামী চিনবে না, বন্ধু যখন বন্ধু চিনবে না, সব ইয়া নাফসি করবে। ওই সময় কঠিন বিপদে সূর্যের তাপে সব গলে যাবে, শেষ হবে, পড়বে, তামা হবে। এত সূর্যের তাপ, হাসর মাঠ পুরো তামা হয়ে যাবে। ওই সময় মহান আল্লাহ পাক দানকারী ব্যক্তির মাথার উপরে
আরশের ছায়া দান করবে। এই 11 রকমের ফজিলত আমার নবী বলেছে। এখন যদি আপনি মনে করেন এই ইসালে সওয়াব হবে, তাহলে আগামী দিনে বাবার জালসা করতে গেলে এমন কোন ব্যক্তি আছেন নবীর মোহাব্বতে 5000 টাকা গরু, 5 জন 7 জন মিলে একটা গরু দিতে পারেন, বিরানি হবে। সুবহানাল্লাহ। আমি আমিনুদ্দিন এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা করি কিছুই রবে না, দিবে দেনেওয়ালা ছেলে, মহি ছেলে। তো আমি একটু এখন পর তো খাই তো হাতে খেবে দিব আমি। যা দাঁড় হলো আল্লাহর নামে অক্ষর, নবীর নামে 4 অক্ষর মিল হলো। 5 জাতন আলী ফাতেমা হাসান হোসেন নবী দিয়ে 5 মিলে খুব ভালো হবে বাবা। রক্ত আজান হয়, আপনি 5 মিল হবেন, হয়েছে 3 নাম্বার আপনার নাম হবে কিনা? জোরে তাকবীর দেন। নারে নারে সালাত। কি নাম বাবা? শাফিউল্লাহ। বললেন আল্লাহ, জোরে বলুন আমিন। নাম্বারে একজন হয়। 4 নাম্বার ও বাবা, দাদা দাদি, নানা নানি, বাপ মা আর আব্বা বলবেন গেঞ্জি 100 টাকা দে। কি কষ্ট, জব মাটা ভুট্টায় তারা কবরে চলে গেছে বাবা, তারা নাই। আপনি তাদের নামে দেবেন, কবরে শুয়ে সব পাবে। আছেন 4 নাম্বারে একজন, কি নাম বাবা? 5000। ওনার ফোন নাম্বার সহ একটু লিখে নেন। রাজু মোল্লা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। 100 বলি ডাক গেল, অন্তত 3টে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে সালাত, নারে বেলায়াত। বেলায়াত ইয়া ওলি আল্লাহ। তাহলে ওলি আল্লাহ তো একজন, আল্লাহর বন্ধু কি একজন? তাহলে এক কথায় সমস্ত ওলি ডাকা হয়ে গেল। তারপরে আপনি বাগদাদের দেন, আজমিরের দেন, পাঞ্জাবের দেন, বেলিলিশ দেন, ওয়াহারের দেন, বা ফুরফুরা শরীফের দেন, বা আপনার পিতানের দেন, কিন্তু কমপক্ষে দিতে গেলে ওলিয়া রাসূলুল্লাহ রাব্বুল্লাহ, উপর থেকে আসেন আল্লাহ, নবী, ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমরা সুন্নিদের মত। 4 5 1 2 3 5 5 আল্লাহ বড় ভালোবাসে। নাম্বার 5000 টাকা হবে। ও যুবক, এসেছিলে যখন তুমি এই না সাধের হবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বাবা? 5 নাম্বার, একটি যুবক মায়ের সৎ সন্তান, দাদা দাদির নামে, মায়ের নামে, আব্বুর নামে দেবেন বাবা। কত বিষয় সম্পত্তি আছে, 5 নাম্বারে 5000 টাকা দিবেন। হবে না বাবা? এত জনা আছে, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জলদি বলুন বাবা, যদি বেশি 5 বেশি হয়, 30 জন ব্যক্তির কাছে কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 30 জন ব্যক্তির 2000 করে দিতে হবে। এক এক পারায় যত আয়াত, যত অক্ষর, আল্লাহ তার সওয়াব তার নামায় আমলে দিবেন, নবীর দিদার নসিব করে দিবেন। কে আছেন দিবেন? 1 নম্বরে 2000। কি নাম? ওই কোনায় বক্সের পাশে। কত? 2000 টাকা, তাই তো? মোফাজ্জল মোল্লা 2000 টাকা। নারে তাকবীর! আল্লাহ দান কবুল করুন, আশা পূর্ণ করুন, নিয়ত কবুল করুন, জোরে বলুন আমিন। 2 নম্বরে 2000 টাকা। 2000 বেশি চাইনি, 2000 করে। কি নাম? ওই তো মাঝখানে আব্দুল মান্নান সাহেব 2000। নারে তাকবীর! আবার 3 নম্বরে কে আছেন? কই কই এতজন হাত নাই। 3 নম্বরে 2000 টাকা দেবেন। নাই বাবা, 3 নম্বরে 2000 টাকা দেন। বেশি চাইনি রে শোনাও, জলসা কাজে লাগবে। নবী পাক, আপনি যদি বলেন এই মিলাদে দিলে কি লাভ হবে, তাহলে কোরআন থেকে প্রমাণ দেব আমি। কোরআন মাজিদ 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নিসা, আয়াত নাম্বার আপনার কিনা 58। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলো। আল্লাহ পাক বলেন তোমরা আনন্দিত হয়ে যাও, আর যাহা কিছু তোমরা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি তোমাদেরকে প্রদান করব। আর জোরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে দিবেন, এই মিলাদুন নবীতে দিবেন। লাভ আছে 2000 টাকা। 3 নাম্বার হবে না বাবা? সুবহানাল্লাহ। এত ছেলে কোথায় গেল? বেশি চাইনি। 4 জন 5000 হয়েছে, 2000 2 জন হয়েছে। কাজ হবে না একটু বেশি? 2000 করে হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। অন্তত 5টা তো হওয়া দরকার 2000 ওয়ালা। 3 নাম্বারে কে আছে? 2000 টাকা চাইছে। সুবহানাল্লাহ। হবে না বাবা? তাহলে 1000 করে বলে, 1000 টাকা করে বলেন 50 জন। এত শ্রোতা আছে। কি নাম? সুরাবুদ্দিন মোল্লা 1000 টাকা। নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! 1000 টাকা। আল্লাহ কবুল করুন, কবুল করো, কবুল করো মনের বাসনা। নজরুল মোল্লা 1000। 2 নাম্বার হলো আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখায় আমি তো দিও না। যদি বলে আল্লাহুম্মা আমিন। আমার মা, মায়েদের দিকে কেউ যাচ্ছেন না? খাতা কলম লইয়া যান, বুঝেছে? আচ্ছা, খালি আমেনা খাতুন 5000 টাকা। নারায়ণপুর? আল্লাহ, ওই দমদম নারায়ণপুর? ওই সর্বনাশ। मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे। मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे बोलुन सुबहानाल्लाह। আল্লাহ কবুল করুন। আমিনা। আসল শব্দটা লেখা হয় আমনা, আলিফে মদ মিম দিয়ে নুন হা, আমনা। আমরা বাংলায় লিখি আমেনা, কিছু করার থাকে না। আমার আমার রাসূল পাকের আম্মা জানের নামে নাম আমেনা। আল্লাহ 5000 টাকা আমার মা দিবেন ওয়াদা করেছেন। আল্লাহ হাসরের দিন আম্মা জান আমেনার সঙ্গে হাসর নাসর করাবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর! সাদ্দাম হোসেন 1000 টাকা।
সাদ্দাম তুমি রাগ করো না, তোমার নাম করিনি, তুমি মনে করো না। সুবহানাল্লাহ। 3 নম্বরে সাদ্দাম 1000 টাকাও আল্লাহ পাকের যেন না হয় ফাঁকা, রাসূলের পাকের সঙ্গে করাবেন দেখা। আর জোরে বলি আমিন। জলদি দেন বাবা, আমি আমার টাইম ছাড়াও 19 মিনিট বেশি করে ফেলি, খুব তাড়াতাড়ি দেন, জলদি দেন, বিরিয়ানি খেতে হবে বাবা। বাবা এতটা পজিটিভ। আরিয়ান মোল্লা 2000 টাকা। নারে তাকবীর। হবে না, হবে, আসে সব কুয়াশায় আটকে রয়েছে। সুবহানাল্লাহ। নূর মোহাম্মদ মোল্লা 1000 টাকা। নারে তাকবীর। আপনার নাম নূর মোহাম্মদ, মাশাআল্লাহ, উনি 1000 টাকা। আল্লাহ আপনার নামই বললাম এখন, আল্লাহ কবুল করুন। আর নাই জলদি জলদি বলেন কটা হলো? 1000। কি নাম? গিয়াসউদ্দিন মোল্লা 1000। নারে তাকবীর। এই টাকাগুলো মায়েরা দেশে, দেখেছেন কতটা দেশে আরো দিবে, আপনাদের কাছে এই মাল আবার যাবে, চিন্তা নেই, কিন্তু তার আগে যেগুলো দেওয়া দিতে হবে। আব্দুল হান্নান মোল্লা কবুল করেন আল্লাহ 1000 টাকা। নারে তাকবীর। 6টা হয়েছে, এখনো 44টা দরকার। হবে না বাবা। 7 নম্বরে 1000 টাকা দেবে। কি নাম বাবু? আব্বা মোহাম্মদ আমিন। এই গ্রামের বাড়ি তো মোহাম্মদ আমিন। আমার আল্লাহর হাবিবের একটা উপাধি ছিল আল আমিন, সত্যবাদী। কাফেরেরা নাম দিয়েছিল সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলুন আমিন মানে সত্যবাদী, আরো জোরে বলুন। হায় হায়, এই আমিন নামে 1000 টাকা। মোহাব্বতে তাকবীর। নারে তাকবীর। 8 নম্বরে একজন হবে না, 8 নম্বরে 1000 টাকা হবে। কি নাম আব্বা? শহীদুল মোল্লা। নারে তাকবীর। 9 নম্বরে একজন দেন, 9 নম্বরে দেন। কিছু যাবে না রে বাবা, যেটাই দেবেন সেটাই লাভ। আর একটা হাদিস বলি, 9 নাম্বার আপনি লুকিয়ে থাকেন, 9 নাম্বার লুকিয়ে থাকেন, দিবেন এক্ষুনি নিয়ত করেন। আল্লাহর নবী যখন মিয়ারাজে যাচ্ছেন, হাদিস আমি যতটা বলছি প্রত্যেকটা চিজ আমি দেখাতে পারি, বিনা ডকুমেন্টস আমি বলছি না। যুবক আমার, আল্লাহর হাবিব যখন মিয়ারাজে যান, ওই সময় জান্নাতের গেটের কাছে গেছেন। ইদ্রিস নবী জান্নাতের ভিতর আগে থেকেই ঢুকে আছেন। আমার আপনার নবী জিজ্ঞাসা করেন, ও ইদ্রিস ভাই, জান্নাতে কেমন আছেন? হুজুর 5000 বছর ধরে জান্নাতে ঘুরি গো নবী, এখনো জান্নাতের একটা গলি আমি ঘুরে শেষ করতে পারিনি। আমার নবী বলেন, কি দেখছেন জান্নাতে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হুজুর আমি যেখানেই যাই শুধু দেখি আখিরি জামানার নবীর উম্মতের ঘর, আবার একটু আগাই আবার দেখি আখিরি জামানার নবীর উম্মতের ঘর। ওগো দরুদি, 5000 বছর একটা কলি শেষ হলো না, এখনো পর্যন্ত আপনার উম্মতের ঘর শেষ হয়নি। দান করলে নবী বলেন জান্নাতে মহল তৈরি হবে। বাবা 9 নম্বরে কে 1000 দিতে পারে? হবে না বাবা? আজিবার মোল্লা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। 10 নম্বরে একজন দেন। হবে না আব্বা? 10 নম্বরে 1000। ও যুবক, কত টাকা কত দিকে যায় বাবা? একটি 1000 টাকাই সালে সব মেহফিলে দিন, নবিয়ানা মেহফিলে দিন লাভ আছে। কি নাম এখানে? ইয়াদ আলী মোল্লা 1000 10 নম্বরে নাকি? আচ্ছা 11 আমার গৌসে পাক আল্লাহ দান করেছিলেন, এই জন্য 11ই শরীফ হয়, কারণ 10 তারিখে সমস্ত নবীদের দোয়া কবুল হয়েছে। আর 10 পার হয়ে দিবাগত রাত আমার গৌসে পাক আল্লাহ দান করেছেন, 11তে মিল হবে। কে আছেন? হবে না আব্বা? নিয়ত করেন, দিতে পারবেন ইনশাআল্লাহ দেবেন। ওগো আপন জনের কান্না যত সবই শুনতে পাবে,
বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আমাদুল্লাহ মোল্লা 1000, তাহলে কটা হলো? ভালো করে দেখেন, ভালো করে দেখেন, 11 না 12? 11টা হয়েছে। নূরে হক কি জলवों ने हाय हाय दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। नूरे हक করিম মোল্লা 1000, নারী টিভি কটা হলো? 13টা হলো। 14 নম্বরে একজন হবে। বাবা আমি একটু রাত্রে কম দেখি, বলবেন ভালো করে। 14 নম্বর রাতখানা বলে না, রাতখানা। সুবহানাল্লাহ, আল্লাহ খান আপনার মারেফাতের লোক। আরে নামাজ যদি সঠিক দেখতে চাও, মাওলা আলী পাককে তাকাইয়া দেখো। জিহাদের মাঠে তীর ঢুকে গেছে, নামাজের হালাতে তীর টেনে বার করছেন, আলীর খবর নাই। আমাদের মশা কামড়ালে মশা মারি সেজদা রুকু ফেলে মাওলায়ে কায়নাতে তীর বার করে, কোনো খবর নাই। সাহাবী রাসূলদের জিন্দেগি পড়লে আমরা বুঝতে পারি, এমন ভাবে ইবাদত করতেন যেন আল্লাহ কি দেখছেন। মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে 1000 টাকাও। নারে তাকবীর, নারে রিসালাত। মায়েরা দিয়েছেন, মায়েরা দিয়েছেন। বিবি খাতুন কি নাকি কি দিয়েছে এটা? বেবি খাতুন সোনা টিকারি লেদার নাকি, লেদার 500, লেদার ওদিকে 500 টাকা। আচ্ছা বিলকিস খাতুন বাগানাইট মিজানুর রহমানের স্ত্রী 500 টাকা। শেরিনা বিবি বাগানাইট নাসিরের স্ত্রী 200 টাকা। সাদ্দাম হোসেন ভাঙড় 500 টাকা। সুফিয়া বিবি আমার মা তার 500 টাকা। সোনার বিবি বাগান আইট 500। মিজানুরের আম্মা আলেয়া বিবি 1000 টাকা। মুসলিমা বিবি 500 টাকা। আমেনা বিবি 5000 টাকা। আজাদ 500 টাকা। আশিক 500 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, 1500 করে ভান্ডারে ঢুকতেছে টাকা, নবীর সঙ্গে যেন হয় দেখা। দান 500। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। ইন্তাজুল মোল্লা 500। নারে তাকবীর। 1000 একটা হয়েছে। আব্বা আমার তাহলে 15টা হলো 1000। 16 নাম্বারে একজন হবে। 1000 টাকা দেবেন বাবা। আচ্ছা বাবা 50টা না হলেও 30টা তো হওয়া দরকার। তাহলে কোরআন মাজিদের সঙ্গে শরীফুল কবিরাজ ভাইজান তিনি 1000, 15 নাম্বার হয়ে গেল। নারে তাকবীর। 16 নাম্বার একজন হবে। 16 নাম্বারে 1000 টাকা। 50 না হবে 30 তো হবে, বলুন ইনশাল্লাহ হবে। 1000 টাকা, বেশি নয়, বেশি নয়, 1000 টাকা। নাসির মোল্লা 1000। 16 নারে তাকবীর। 17 নাম্বার কে হবে? 17 নাম্বার 1000 টাকা। তাড়াতাড়ি বলেন আব্বা আমার শোনা, আমি খুব কষ্ট। মিজানুর মোল্লা 2000 টাকা। তাহলে আগে 1000 বলছে, আবার 1000, তাহলে এই বেশি হয়ে গেল, 2000ই হলো। তাহলে 17 হয়ে গেল। 18 নাম্বারে বলেন সুবহানাল্লাহ। 18 নাম্বারে বলেন। 18 নাম্বারে 1000 টাকা হবে। 30টা প্রতি মাস, আর 13টা হলেই ভালো হয়ে যায়। 17 হয়ে গেছে, আর 13টা হলে 30 পারা হয়ে যাবে। হবে না বাবা? 18 পাড়ায় নাম দেবেন, 18 পাড়ায় নাম দেবেন। 1000 টাকা নেই? আছে, সব লুকিয়ে আছে।
আর তাতে এক্ষুনি দিতে হচ্ছে না, আগামী জালসায় দেবেন, 1000 টাকা দেবেন, 18 নাম্বারে 1000 টাকা দিবেন বাবা। দেখো ওরা বলতো হুজুর আমার গিয়ে কাজ শেষ, আমরা রেকর্ড করে দিয়ে বাড়ি যাচ্ছি হুজুর। ইউটিউব চ্যানেল আলে বিবি আমার এক আম্মা, তিনি 500 টাকা দিবেন। সাদ্দাম মোল্লা 1018 হলো, তাহলে 500 দিয়ে 18.5 হইলো। সুবহানাল্লাহ। হয় না বাপ আমার। 19 নাম্বারে একজন 1000 টাকা সাদ্দাম বলেছি তো, 19 নাম্বারে একজন 1000 টাকা। আর আর তাড়াতাড়ি বলেন আব্বা, দেরি নাই। আমি জানি অনেক লেটুরি সর্বনাশ।